জয় যিশু। ভ্রান্ত শিক্ষক। ভ্রান্ত শিক্ষক, মার্ক 13 অধ্যায় 22 পদ। কেননা ভ্রান্ত খ্রিস্টেরা ও ভ্রান্ত ভাওবাদীরা উঠিবে এবং নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইবে, যেন যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলায়। আজকের বিশ্বাসীদেরকে সজাগ থাকতে হবে, কারণ মণ্ডলী সমূহের মধ্যে এমন প্রচারক, পালক ও ঈশ্বরের বাক্যের পরিচারক থাকতে পারে, যারা যিশুর সমকালীন ব্যবস্থাবেত্তাদের দুর্নীতিপরায়ণ শিক্ষকদের মতো। যিশু সতর্ক করে দিচ্ছেন যে খ্রিস্টিয়ান নামধারী হলেই সকলে খাঁটি বিশ্বাসী নয়, এবং সব খ্রিস্টানরাই খ্রিস্টীয় লেখক, মিশনারি, পালক, প্রচারক, শিক্ষক বা পরিচারক নয়। এই পরিচারকেরা বাইরে লোকদের কাছে ধার্মিক বলে দেখিয়ে থাকে। তারা মেসের বেশে আসে। তারা তাদের উপদেশগুলিকে ঈশ্বরের বাক্যের ভিত্তিতেই স্থাপন করে ও উঁচু ধার্মিকতার আদর্শ দাবি করে। তারা সকল মানুষের জন্য ভালোবাসার কথা বলে এবং ঈশ্বরের কাজ ও তার রাজ্যের জন্য চিন্তিত বলে দেখায়, এবং হারানোদের পরিত্রাণের জন্য প্রচন্ড আগ্রহ প্রকাশ করে। তাদের উঁচু দরের পরিচারক, প্রশংসনীয় আত্মিক নেতা এবং পবিত্র আত্মা কর্তৃক নিযুক্ত বলে মনে হতে পারে। তারা অনেক অলৌকিক কাজ করে সাফল্য দেখিয়ে অনেককে তাদের শিষ্য করে ফেলতে পারে। এসব সত্ত্বেও তারা সম্ভবত পুরাতন নিয়মের সেই সব ভ্রান্ত নবীদেরই উত্তরসূরি। নতুন নিয়মের ফরিসিরাও তাদের আদর্শ হতে পারে। ফরিসিরাও পানপাত্র, ভোজন পাত্র বাইরে পরিষ্কার করত, কিন্তু ভিতরের মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতায় পরিপূর্ণ থাকত। সাধারণের চোখের বাইরে বা ব্যক্তি জীবনে তারা ছিল নানা প্রকার অধর্ম, অনৈতিকতা, ব্যভিচার ও লোভে পরিপূর্ণ। এই প্রতারকরা দুভাবে মণ্ডলীর পদগুলি দখল করত। 1 নম্বর, কিছু লোক তাদের পরিচর্যা শুরু করত সরলভাবে। তারা সততা, পবিত্রতা ও খাঁটি বিশ্বাস দিয়েই শুরু করত, কিন্তু পরবর্তীতে তারা খ্রিস্টের প্রতি তাদের ব্যক্তিগত অঙ্গীকার ও ভালোবাসা পরিত্যাগ করত ও অহংকার, অনৈতিকতায় পতিত হয়ে ক্রমে ঈশ্বরের রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেত এবং শয়তানের জগতের যন্ত্র হয়ে ধার্মিকতার পরিচারকদের ভান করত। অন্যান্য ভ্রান্ত শিক্ষক বা প্রচারকরা কখনো খ্রিস্টের খাঁটি বিশ্বাসী ছিল না। শয়তান প্রথম থেকে তাদেরকে মণ্ডলীর মধ্যে গড়ে তুলেছে এবং তাদের সামর্থ্য ও তাদের আগ্রহকে তাদের সফলতার জন্য কাজে লাগিয়ে কৌশলে তাদেরকে বিশেষ বিশেষ পদে স্থাপন করেছে, যাতে তারা খ্রিস্টের প্রকৃত কাজকে ক্ষতি করতে পারে। তারা যদিও ধরা পড়ে, তবুও শয়তান জানে যে সুসমাচার ও খ্রিস্টের নামের অপমান ও ক্ষতি সাধিত হবে। প্রভু যিশু সুসমাচারের মধ্যে 13 বার তার শিষ্যদের সতর্ক করে দিয়েছেন, যেন তারা বিপথে পরিচালনাকারী নেতাদের সম্পর্কে সতর্ক থাকে। অন্যান্য স্থানে বিশ্বাসীদেরকে সতর্ক করা হয়েছে যেন তারা মণ্ডলীর শিক্ষক, প্রচারক ও নেতাদের পরীক্ষা করে দেখে। ভ্রান্ত শিক্ষক ও ভক্ত ভাওবাদীদের পরীক্ষা করার জন্য কিছু পদক্ষেপ আমাদের নেওয়া যেতে পারে। প্রথমত, লোকটির চরিত্র বিবেচনা করা। তার কি একাগ্র প্রার্থনা জীবন আছে? তার কি ঈশ্বরের প্রতি সরল ও খাঁটি ভক্তি আছে? তার মধ্যে কি আত্মার ফল ও পাপীদের প্রতি ভালোবাসা দেখা যায়? সে কি মন্দতাকে ঘৃণা করে, ধার্মিকতাকে ভালোবাসে এবং পাপের বিরুদ্ধে সোচ্চার হয়? দ্বিতীয়ত, লোকটির লক্ষ্য বা উদ্দেশ্য বিচার করা। খাঁটি খ্রিস্টিয়ান নেতারা 4টি জিনিস করবার চেষ্টা করবে। 1 নম্বর, খ্রিস্টকে সম্মান করবে। 2 নম্বর, মণ্ডলীকে পবিত্রতার দিকে নিয়ে যাবে। 3 নম্বর, হারানোদের উদ্ধার করবে। 4 নম্বর, খ্রিস্ট প্রেরিতদের তরফ থেকে পাওয়া সুসমাচার ঘোষণা ও রক্ষা করবে। একজন লোকের জীবন ও শিক্ষার ফল পরীক্ষা করা। একজন ভ্রান্ত প্রচারকের প্রচারে যারা প্রভুর কাছে আসে, সেই সব নতুন বিশ্বাসীরা সাধারণত ঈশ্বরের সমগ্র বাক্যের প্রতি আকৃষ্ট হয় না বা সেগুলি প্রতি নিবেদিত থাকে না। চতুর্থত, লোকটি শাস্ত্রের উপর নির্ভরতার স্তর পরীক্ষা করা। এটা একটা প্রধান বিষয়। তিনি কি একথা বিশ্বাস করেন ও শিক্ষা দেন যে মূল ভাষায় পুরাতন ও নতুন নিয়মে যে কথাগুলো লেখা আছে
তার সব কথাগুলি ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত এবং আমাদের সেই সব শিক্ষা মেনে নেওয়া উচিত? যদি তা না হয় তবে আমরা বুঝবো যে ওই শিক্ষক ও তার শিক্ষা ঈশ্বর থেকে আসেনি। পঞ্চমত, সবশেষে প্রভুর অর্থের ব্যাপারে তার সততা পরীক্ষা করা। সবশেষে প্রভুর অর্থের ব্যাপারে তার সততা পরীক্ষা করা। তিনি কি নিজের জন্য খুব বেশি টাকা নিতে চান, না সততা ও দায়িত্বের সঙ্গে অর্থ রক্ষা করেন এবং নেতাদের জন্য নতুন নিয়মে যে আদর্শ দেয়া আছে সেই মতো ঈশ্বরের কাজের উন্নতি বিধান করতে চান? আমাদের জানা প্রয়োজন যে প্রকৃত বিশ্বাসী রূপে একজন লোকের জীবন ও শিক্ষা পরীক্ষা করবার পরেও মণ্ডলীর মধ্যে এমন সব ভ্রান্ত শিক্ষকরা থেকে যাবে যারা ধরা পড়বে না, কারণ শয়তান তাদের সাহায্য করবে যে পর্যন্ত ঈশ্বর তাদের স্বরূপ উদ্ঘাটন না করেন। জয় যিশু।